হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আরেকটি গুরুত্বপূর্ণ নতুন ক্লাস নিয়ে তোমাদের সামনে উপস্থিত হলাম। ইতিপূর্বে আমরা অনেকগুলা ক্লাস সম্পন্ন করেছি। আমরা ডে বাই ডে আরও কিছু ক্লাস করব। আশা করি তোমরা আমাদের সাথেই থাকবে এবং নতুন ক্লাসগুলা খুব দ্রুত পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারো এবং পাশে থাকা যে বেলটা আছে সেটা বাজিয়ে রাখতে পারো। আজকে আমরা যে লেসনটা করব সেটা হচ্ছে ইউনিট 3 লেসন 5 থেকে যে গল্পটা আজকে আছে সেটা হচ্ছে এই গল্পটা দেখতে পাচ্ছ তোমাদের সামনে দেওয়া আছে। এটা হচ্ছে ইউনিট 3 লেসন 5। লেসন 5 এর মধ্যে এখানে দেখতে পাচ্ছ দ্য বেস্ট ফ্রেন্ড। এই গল্পটা আজকে পড়বো। এখানে কিওয়ার্ড আছে স্ল্যাপ, অসিস, কুইকস্যান্ড, ইরেস, ইনগ্র্যাব। এই প্রতিটার ইন্ডিভিজুয়াল বাংলা অর্থ আছে, আমি তোমাদেরকে বলে দিব। সেটা বলার আগে আরেকটি কথা আমি বলে নেই। এটা হচ্ছে ক্লাস 7-এর ইংরেজি যেই বইটা আছে ইংলিশ ফর টুডে, ওই বই থেকে আমি করাচ্ছি। তোমরা চাইলে বইটার সাথে নিয়ে তারপর ক্লাসটা করতে পারো। এখানে দেখতে পাচ্ছ স্ল্যাপ দেওয়া আছে। স্ল্যাপ মানে থাপ্পড় দেওয়া। ওয়াসিস্ট এখানে দেখাচ্ছে, দেখতে পাচ্ছ। ওয়াসিস্ট হচ্ছে মরুভূমি। তারপর দেখতে পাচ্ছ কুইকস্যান্ড। এখানে কুইকস্যান্ড শব্দের অর্থ চূড়াবালি। তারপরে ইরেস শব্দের অর্থ মুছে ফেলা। তারপর দেওয়া আছে ইনগ্র্যাব মানে হচ্ছে গভীরভাবে ছাপ দেওয়া। আশা করি তোমরা কিওয়ার্ডগুলি বুঝতে পেরেছ। এখন চলো আমরা আমাদের প্যাসেজে চলে যাই এবং প্যাসেজগুলি আমরা বোঝার চেষ্টা করি কি আলোচনা করা হয়েছে প্যাসেজের মধ্যে। এখানে প্রথমত বলা আছে ডন বি স্যাড। ডন বি স্যাড, দুঃখ পেও না। ফারাবি বলছে অ্যান্ড ডোন্ট থিঙ্ক সিরিয়াসলি, মানে বিষয়টাকে কি সিরিয়াসলি না নেওয়ার কথা বলা হচ্ছে। ডোন্ট থিঙ্ক সিরিয়াসলি, বিষয়টা সিরিয়াসলি ভেবো না, মানে গুরুত্ব দিয়ে ভেবো না। অ্যাবাউট হোয়াট ইউর ফ্রেন্ড হারুন ডিড, তোমার বন্ধু হারুন যা করেছে সে বিষয়টা গুরুত্বের সাথে ভেবো না, এটাই বলা হয়েছে। তারপরে দেখতে পাচ্ছ আছে আই নো আ স্টোরি, আমি একটি গল্প জানি। অ্যাবাউট ফ্রেন্ড, বন্ধু সম্পর্কে। লিসেন, শোনো, মানে সে বলতেছে আমি একটি গল্প জানি বন্ধুত্ব সম্পর্কে, তুমি শোনো। তারপর সে এখানে বলবে, কি বলবে আমরা সামনে পড়লেই বুঝতে পারবো। টু ফ্রেন্ড, দুইটি বন্ধু, ওয়ার ওয়াকিং থ্রু এ ডেজার্ট, তার মানে দুইজন বন্ধু একটি মরুভূমির মাঝখান দিয়ে হাঁটছিল। আফটার এ হোয়াইল, কিছুক্ষণ পর, দে হ্যাড এ কোয়ারেল, কিছুক্ষণ পর তারা দুইজন ঝগড়া লেগেছিল। এবং ওয়ান ফ্রেন্ড স্ল্যাপ দ্য আদার, তারপর একজন বন্ধু আরেকজনকে থাপ্পড় দিয়েছিল। ইন দ্য ফেস, তার মানে একজন বন্ধু আরেকজন বন্ধুকে তার মুখের মধ্যে থাপ্পড় দিয়েছিল। ফেস মানে মুখমণ্ডল। তারপর দ্য ফ্রেন্ড হু, মানে বন্ধুটি যে নাকি, হু মানে যে, দ্য ফ্রেন্ড হু গট পেয়েছিল, স্ল্যাপ মানে যাকে থাপ্পড় দেওয়া হয়েছিল, ওয়াস হার্ট খুব জোরে, বাট কিন্তু, উইদাউট সেইং কোনো কিছু বলা ছাড়াই, এনিথিং হি ওয়ার ইন দ্য স্যান্ড, তার মানে মরুভূমিতে কোনো কিছু বলা ছাড়াই সে কি করেছিল, তাকে থাপ্পড় মেরেছিল। আশা করি এতটুকু বাংলাটা তোমরা বুঝতে পেরেছ। তারপর এখন আমরা যেটা পড়বো সেটা হচ্ছে টুডে মাই বেস্ট ফ্রেন্ড স্ল্যাপড মি ইন দ্য ফেস, মানে আজকে আমার বন্ধু
কি আমাকে থাপ্পড় মেরেছিল, এখানে এই কথাটাই বলা হয়েছে এই লাইনটির মাধ্যমে। চলো আমরা এখানে পড়ে দেখি কি বলা হচ্ছে। দে কিপড ওয়াকিং আনটিল দে ফাউন্ড অ্যান অসিস্ট। অসিস্ট শব্দের অর্থ হচ্ছে মরুভূমি, মানে তারা হাঁটতে লাগলো যতক্ষণ পর্যন্ত তারা একটি মরুভূমি না পাচ্ছিল, ততক্ষণ পর্যন্ত তারা কি করছিল, হাঁটতে ছিল। তারপর দেয়ার, সেখানে, দে ডিসাইডেড, তারা সিদ্ধান্ত নিয়েছিল, টু টেক এ বাথ, তারা ওইখানে গোসল করার সিদ্ধান্ত নিয়েছিল। দ্য ওয়ান, তাদের মধ্যে একজন, হু, যে নাকি ওয়াজ স্ল্যাপড, থাপ্পড় মেরেছিল, বিফোর গট স্টাক ইন দ্য কুইকস্যান্ড। কুইকস্যান্ড শব্দের অর্থ হচ্ছে চোরাবালি, মানে চোরাবালিতে আটকে যাওয়ার আগ পর্যন্ত যে নাকি থাপ্পড় মেরেছিল। অ্যান্ড স্টার্টেড গোয়িং, এবং যেতে লাগছিল, মানে যেতে লাগছিল, ডাউন, নিচের দিকে। বাট হিজ ফ্রেন্ড, কিন্তু তার বন্ধু, সেভ হিম, তাদের দুজনের মধ্যে একজন চোরাবালির ভিতরে যেতে শুরু করেছিল, এবং কিন্তু কি করেছিল, সেভ হিম, কিন্তু যাকে থাপ্পড় মেরেছিল সেই তাকে কি করেছিল, রক্ষা করেছিল। আফটার হি ওয়াজ সেভ, তাকে রক্ষা করার পর, হি রোট অন এ স্টোন, তাকে তার জীবন রক্ষা করার পর, রোট মানে লিখেছিল, অন দা কি, স্টোন মানে পাথরের উপরে লিখেছিল। তারপর এখানে লেখা আছে, টুডে মাই বেস্ট ফ্রেন্ড সেভ মাই লাইফ, আজকে আমার বন্ধু আমাকে জীবন রক্ষা করেছিল। তার মানে ওইখানে যে রক্ষা করেছে ওই ঘটনাটাই এখানে সে কি করেছিল, পাথরের মধ্যে লিখেছিল। আর কি লিখেছিল এটাই এখানে বলা আছে। দেখি কি বলে। দ্য ফ্রেন্ড হু স্লেপ্ট অ্যান্ড সেভ হিজ বেস্ট ফ্রেন্ড আস্ক, তার যে বন্ধুটা তার জীবন রক্ষা করেছিল, আস্কড, জিজ্ঞাসা করা হয়েছে, আফটার এ হার্ট ইউ, আমাকে কষ্ট দেওয়ার পর, ইউ রোট ইন দ্য স্যান্ড, তুমি বালুর মধ্যে লিখেছিলে, অ্যান্ড নাও ইউ রাইট অন দ্য স্টোন, এখন তুমি আবার কি করছো, পাথরের মধ্যে লিখেছ। হোয়াই, কেন, তার মানে এক বন্ধু আরেক বন্ধুকে জিজ্ঞেস করছে কেন সে লিখেছিল, একবার বালির মধ্যে এখন আবার পাথরের মধ্যে। দ্য আদার ফ্রেন্ড, অন্য বন্ধুটি, রিপ্লাই, উত্তর দিয়েছিল, হোয়েন সামওয়ান হার্ট আস, যখন আমাদেরকে কেউ আঘাত করে, উই শুড, আমাদের উচিত, রাইট ইট ডাউন, আমাদের এটি লিখে রাখা উচিত, ইন দ্য স্যান্ড, মাটির মধ্যে। দ্য ওয়াইন্ড ক্যান ইরেজ ইন অ্যা ওয়ে, কালি দিয়ে লেখা যেগুলা সেগুলা কি, ইরেজ, মুছে মুছে ফেলা যায়, মানে মুছে যায় এমন বলা হয়েছে, অ্যাওয়ে। বাট হোয়েন সামওয়ান ডাজ সামথিং গুড ফর আস, যখন কেউ আমাদের জন্য ভালো কিছু করবে, উই শুড, আমাদের উচিত, ইনগ্রেভ, ভালোভাবে খোদাই করে লিখা উচিত, ইট অন স্টোন, পাথরের মধ্যে। তার মানে বলা হয়েছে কেউ ভালো যদি উপকার করে সেটা পাথরের মধ্যে ভালোভাবে খোদাই করে লিখে রাখা উচিত, সেটাই বলা হয়েছে। সো, অতএব, নো ওয়াইন্ড ক্যান ইরেজ ইট, কইতাছে কি, এখানে বলা হচ্ছে যে কালি দিয়ে মানে লেখা ইরেজ করা যায় না, তার মানে সো নো ওয়াইন, কোনো কালি, ক্যান ইরেজ অন ইট, এখানে মোছা যায় না, মানে কালি দিয়ে লেখাটা মোছা যায় না। ফর আস, আমাদের জন্য, উই শুড, আমাদের উচিত, ইনগ্রেভ ইট অন স্টোন, সো নো ওয়াইন ক্যান ইরেজ, মানে পাথরের উপর লেখাটা মোছা যায় না, তাই পাথরের উপরে লেখা উচিত, এটাই বলা হয়েছে। তারপর এখানে বলা হচ্ছে, ডু ইউ নো, তুমি কি জানো,
দ্য মোরাল অফ স্টোরি, নৈতিকতার গল্প। ফর ফ্লোরা আস্ক, ফ্লোরা জিজ্ঞেস করেছে। ফারাবি নুডেড অ্যান্ড স্মাইল, ফারাবি একটু হেসেছিল। ইয়েস উই শুড ফরগেট, আমাদের উচিত ভুলে যাওয়া, আওয়ার হার্ট, আমাদের কষ্টগুলা, বাট রিমেম্বার, কিন্তু মনে রাখা, আওয়ার গুড ডিড ফর এভার, কিন্তু মনে রাখাটা আমাদের জন্য সবসময়ের জন্য কি ভালো, আমাদের কষ্ট বলা উচিত এবং কি করা উচিত, রিমেম্বার, মনে রাখা উচিত, আওয়ার গুড ডিড ফর এভার, আমাদের ভালো যেই স্মৃতিগুলো সেগুলো মনে রাখা উচিত, এটাই বলা হয়েছে। চলো এখন দেখি এই প্যাসেজ থেকে আমরা কি কোশ্চেনগুলো আমাদের জন্য অপেক্ষা করছে সেগুলো আমরা সলভ করি। এখানে বন্ধুরা দেখতে পাচ্ছ আমাদের জন্য একটি টেবিল দেওয়া আছে, এই টেবিলটা আমরা এখন কমপ্লিট করব। তোমাদের পরীক্ষার মধ্যে এই টেবিলগুলা প্রায় 95%ই তোমাদের পরীক্ষার মধ্যে থাকে, তাই আশা করি শেষ পর্যন্ত প্রশ্নটা খুব ভালোভাবে বোঝার চেষ্টা করবে। ভিডিওটা আমি বড় করতে চাচ্ছি না, তারপরও তোমাদেরকে বোঝাতে গিয়ে যদি একটু বড় হয় সেটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবে। চলো আমরা এই তোমাদেরকে আমি বোঝানোর চেষ্টা করি। প্রথমত তোমাদের জন্য এমন একটি কোশ্চেন লেখা থাকবে, ম্যাচ দ্য ওয়ার্ড ফ্রেজ উইথ দেয়ার মিনিং, তার মানে শব্দটার যে অর্থ, এই অর্থ অনুযায়ী ডান পাশে যে সেন্টেন্সগুলো থাকবে ওইগুলোর সাথে মিল করে এই শব্দটা অর্থটা প্রথমে তোমাদের জানতে হবে। যেমন হার্ট, হার্ট মানে মানুষের হৃদয়, এখানে এটার সাথে এখানের কোন শব্দের অর্থটা মিলে, এটার অর্থের সাথে যে অর্থটার এটার আমরা কাছাকাছি মিল পাবো ওইটাই আমরা এটার পরে অ্যাড করে লিখে দিব 1 নাম্বার দিয়ে। আশা করি তোমাদেরকে আমি কিভাবে লিখবে সেটা বোঝাতে পেরেছি। তাহলে আমরা এখন কোশ্চেনটা আমরা শেষ করি। প্রথমে হার্ট, হার্ট অত হৃদয়, দেখতে পাচ্ছ এটাকে দ্রুত করার জন্য আগে আমি মার্ক দিয়ে রেখেছি, জাস্ট তোমাদেরকে আমি বুঝিয়ে দেবো এটা কিভাবে হলো। দেখতে পাচ্ছ এখানে বলা আছে গট ফিজিক্যাল পেইন, শারীরিক ব্যথা অনুভব করা, হয় যখন নাকি সামওয়ান হিট, যখন নাকি কেউ কি আঘাতপ্রাপ্ত হয়, হিট মানে আঘাতপ্রাপ্ত হয়, অর ইউ ফল, যখন তুমি পতিত হও মানে পড়ে গিয়ে বা আঘাত পেয়ে যখন কোনো ব্যথাপ্রাপ্ত হয় ওইটাকে বলা হয়েছে হার্ট। এই হার্ট অত ব্যথা, এই হার্ট অত কি হৃদয় না, হে হৃদয়ের হার্ট হবে SERT হার্ট, আর এটা হয়েছে SURT হার্ট, এটা হচ্ছে আঘাত করা, তার মানে এই আঘাতের সাথে আমরা এই আঘাতের কথাটা মিল পাচ্ছি, যেমন পেইন এই ওয়ার্ডটা দ্বারা ব্যথা বোঝাচ্ছে, তাই এটার সাথে এটা মিল আছে, তাই আমরা হার্টের পরে এই ডি নাম্বারটা লিখব। এখন আমরা এখানে যেটা দেখব সেটা হচ্ছে 2 নাম্বারটা। 2 নাম্বারের মধ্যে দেখতে পাচ্ছ বলা আছে অসিস্ট, অসিস্ট শব্দের অর্থ হচ্ছে মরুভূমি। তাহলে মরুভূমি যেখানে বালু থাকে আর কিছুই থাকে না এমন কোনো অর্থ বা কথা যদি আমরা এখানে সবগুলোর মধ্যে যেইটার মধ্যে পাবো ওইটার সাথেই এই অসিস্ট মানে মরুভূমি এটার অর্থ, এটার সাথে আমরা এখানে বালুময় কোনো কথা পেলে ওইটা আমরা এটার সাথে লিখে দিব। চলো তাহলে দেখি অসিস্ট মরুভূমি এটার সাথে কোনটা মিলে। দেখতে পাচ্ছ এখানে আমি এটা লিখে রেখেছি, এখন কেন এটা সেটাই বুঝিয়ে দেব তোমাদেরকে। অ্যান এরিয়া, এমন একটি এরিয়া, এরিয়া মানে এখানে একটি জায়গার সীমানা মানে এর বড় যেই এরিয়াটা ওইটাকে বোঝানো হচ্ছে, তার মানে অসিস্ট মরুভূমি এটার সাথে হচ্ছে কি অ্যান এরিয়া ইন এ ডেজার্ট, মানে ডেজার্ট মানে কি বন্ধুরা মরুভূমি, তার মানে আমরা সরাসরি বুঝতে পারতেছি যে এটার সাথে এটা যাবে, ডেজার্ট তো মরুভূমি, অসিস্ট তো মরুভূমি। তাহলে এখন আমরা কি দেখব, 3 নাম্বারটা দেখব। চলো দেখি 3 নাম্বারের মধ্যে কি বলা আছে। কুইকস্যান্ড, কুইকস্যান্ড শব্দের অর্থ হচ্ছে চোরাবালি, কুইকস্যান্ড শব্দের অর্থ হচ্ছে চোরাবালি। দেখি চোরাবালির কাজ কি, এমন একটি স্থান যেখানে মানুষ যদি পাড়া দেয় তাহলে অটোমেটিক ওই বালির ভিতরে মানুষ যখন ডেবে যায় ওইটাকেই কুইকস্যান্ড মানে চোরাবালি বলে। দেখি এমন কোনো কথা এখানে লেখা আছে কি না, কুইকস্যান্ডের সাথে আছে এটা, যেমন ডিপ ওয়েট স্যান্ড,
ডিপ মানে গভীর, ওয়েট স্যান্ড মানে ভিজা, ভিজা বালি। দ্যাট ওয়ার্ক লাইক এ ট্র্যাপ, ট্র্যাপ বলতে এখানে বোঝানো হচ্ছে যে বিপদে পড়া। মানুষ যখন চোরাবালির মধ্যে পড়ে তখন তো মানুষ বিপদের মধ্যেই পড়ে, কারণ বালির ভিতরে ডুবে যায়। তার মানে এখানে আমরা কুইক স্যান্ড তো চোরাবালি, এখানে আমরা এই কথার মাধ্যমে বোঝা যাচ্ছে যে ট্র্যাপ, স্যান্ড, বালি, ওয়ার্ক যেটা কি কাজ করে, লাইক এ ট্র্যাপ একটি কিসের মতো, ট্র্যাপের মতো, একটা ফাঁদের মতো। তার মানে এটার সাথে এটা মিল পাচ্ছি, তাই আমরা 3-এর সাথে দিতে পারি কত, ই। এখন 4টা আমরা পরে দেখি এটার সাথে কি যায়। 4-এর শব্দের অর্থ হচ্ছে মুছে ফেলা, ইরেজ। ইরেজ শব্দের অর্থ মুছে ফেলা, এটা তোমরা সবাই জানো। দেখি মুছে ফেলার সাথে এই বি নাম্বারটার কি মিল আছে। রিমুভ, আশা করি এটা সহজেই বুঝতে পারছো। রিমুভ অত মুছে ফেলা, ইরেজ অত মুছে ফেলা, তার মানে এটার সাথে এটা হবে। এখন 5 নাম্বারটা পড়ি আমরা। 5 নাম্বারটা হচ্ছে ইনগ্রেভ। ইনগ্রেভ শব্দের অর্থ কি? ইনগ্রেভ মানে হচ্ছে, তোমরা দেখবে যেই শিল্পী আছে যে বিভিন্ন ধরনের যে কারুকাজ যারা জানে, যারা নাকি পাথরের মধ্যে বিভিন্ন ডিজাইন করে কোনো কিছু লিখতে পারে খোদাই করে, বা কোনো মানুষের ফেস আকৃতি তারা খোদাই করে লিখতে পারে, এই যে খোদাই করে যে ডিজাইনটা করা, ওই ডিজাইনটাকে বলা হয় ইনগ্রেভ। আশা করি বুঝতে পারছো। দেখি এই ইনগ্রেভ এই ডিজাইনে, এটার অর্থ হচ্ছে আঁকা, কোনো কিছু খোদাই করে আঁকা। দেখি এটার সাথে কোনটা মিলে। এখানে দেখতে পাচ্ছ কাট ওয়ার্ড। কাট মানে কি, খোদাই করা, কেটে। ওয়ার্ড শব্দ অর বা ডিজাইন, তার মানে দেখতে পাচ্ছ বন্ধুরা, ইনগ্রেভত কোনো কিছু ডিজাইন করা, এখানে সরাসরি ডিজাইন কথাটা আছে। অন উপরে, স্টোন তার মানে পাথরের উপরে ডিজাইন করা। ওর উড বা গাছের উপরে। আশা করি কাঠ বা পাথরের উপরে খোদাই করার কথা যেহেতু আমরা পেয়েছি, সেহেতু এখানে ইনগ্রেভ অত ডিজাইন খোদাই করে কোনো কিছু লেখা, তার মানে এটার সাথে মিলে গিয়েছে, সেহেতু আমরা 5 নাম্বারের উত্তর দিতে পারি সি নাম্বার। আশা করি বন্ধুরা তোমরা বুঝতে পেরেছো কিভাবে তোমরা টেবিল পরীক্ষার মধ্যে দিবে। তাহলে বন্ধুরা আজকে এতটুকুই। পরবর্তী ক্লাস তোমাদের জন্য আমি খুব ভালোভাবে, যাতে তোমাদেরকে আমি ভালো কিছু উপহার দিতে পারি পরবর্তী ক্লাসের মধ্যে, সেই জন্য আমি তোমাদের কিছু নোট করার চেষ্টা করছি, এবং কিছু সহজ টেকনিক কিভাবে তোমাদেরকে আমি শেখাতে পারি, যেগুলো দ্বারা তোমরা খুব সহজেই যে কোনো কোশ্চেন আনসার করতে পারবে, ওই কিছু টেকনিকের আমি চেষ্টা করছি নোট করার। সেগুলো তোমাদের সামনে আমি কিছুদিনের মধ্যেই উপস্থাপন করব, এবং আমরা ডে বাই ডে যেভাবে আমরা বিভিন্ন লেসনগুলো কমপ্লিট করতেছি, ঠিক একইভাবে আমরা কমপ্লিট করে যাব, এবং পরবর্তী আরেকটি গুরুত্বপূর্ণ ক্লাস তোমাদের সামনে আসতে যাচ্ছে। সে পর্যন্ত তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে থাকো, যাতে প্রথমেই তোমরা আমার ক্লাসগুলো পেতে পারো। আর এই ক্লাস করাতে গিয়ে যদি কোনো ভুল ভ্রান্তি হয়ে থাকে, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবে, এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। আশা করি পরবর্তী ক্লাস পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো। ধন্যবাদ সবাইকে।